জাপান বা চীনের পুরুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিদিন প্রচুর পরিমাণে সয়াবিন এবং টোফু খাচ্ছে, অথচ তাদের গড় আয়ু পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। অন্যদিকে আমাদের দেশে সয়াবিনকে দেখা হয় পুরুষত্বের সবচাইতে বড় শত্রু হিসেবে। ফিটনেস দুনিয়া সবচাইতে বড় এবং বিতর্কিত এই মিথটির পেছনে লুকিয়ে আছে এক চরম অবৈজ্ঞানিক মিথ্যা। কখন এবং কিভাবে এই মিথটির জন্ম তা জানতে পারবো আজকের এই ভিডিওতে। আজকে আমরা কোনো মন গড়া কথা নয়, সরাসরি আন্তর্জাতিক মেডিকেল জার্নালের 41টি ক্লিনিক্যাল রিসার্চের ডেটা নিয়ে সত্যটা জানব। প্রতিদিন সয়াবিন খেলে আমাদের শরীরে আসলে কি ঘটে? ভুল ধারণার শুরুটা আসলে একটি বৈজ্ঞানিক শব্দের ভুল ব্যাখ্যা থেকে। সয়াবিনে আইসোফ্লাভোনয়েড নামে একটি উপাদান থাকে, যাকে বলা হয় ফাইটোস্ট্রোজেন বা উদ্ভিদ এস্ট্রোজেন। নামের শেষে এস্ট্রোজেন থাকায় অনেকেই ভাবেন এটি বুঝি মানুষের শরীরে নারী হরমোনের মতো কাজ করবে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। মানুষের শরীরে আসল এস্ট্রোজেনের তুলনায় এই উদ্ভিদ ফাইটোস্ট্রোজেনের কার্যকারিতা 1000 থেকে 10,000 গুণ দুর্বল। পুরুষদের শরীরে এস্ট্রোজেন হরমোনের রিসেপ্টর থাকে। ফাইটোস্ট্রোজেন যখন এই রিসেপ্টরগুলোর সাথে যুক্ত হয় তখন এটি মূলত একটি ব্লকার হিসেবে কাজ করে। সহজ কথায়, এটি মানুষের শরীরে আসল ও শক্তিশালী এস্ট্রোজেন হরমোনকে সেখানে বসতেই দেয় না। ফলে শরীরের হরমোনে কোনো ক্ষতিকারক পরিবর্তন ঘটার সুযোগই থাকে না। এখন প্রশ্ন আসতে পারে, বিজ্ঞান কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছে? বিজ্ঞান কিন্তু কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয় না। বিজ্ঞান দেখে বড় বড় ক্লিনিক্যাল ট্রায়াল এবং মেটা অ্যানালাইসিস। 2010 এবং 2021 সালে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি এবং রিপ্রোডাক্টিভ টেক্সোলজিতে 41টিরও বেশি ক্লিনিক্যাল স্টাডির একটি বিশাল মেটা অ্যানালাইসিস প্রকাশ করা হয়। সেখানে দেখা গিয়েছে পুরুষেরা সয়া প্রোটিন, সয়া মিল্ক বা সয়া আইসোফ্লাভোনয়েড যে রূপেই গ্রহণ করুক না কেন, তা তাদের ফ্রি টেস্টোস্টেরন ও টোটাল টেস্টোস্টেরন কিংবা ইস্ট্রোজেনের মাত্রায় বিন্দুমাত্র পরিবর্তন ঘটায়নি। এমনকি পুরুষদের প্রজনন ক্ষমতা বা শুক্রাণুর গুণগত মানের ওপরও এর কোনো নেতিবাচক প্রভাব পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটিনের মানদণ্ড অর্থাৎ PDCAAS স্কোর অনুযায়ী সয়া প্রোটিনের রেটিং হচ্ছে 1, যা ডিমের সাদা অংশ বা হুই প্রোটিনের সমকক্ষ, অর্থাৎ একটি কমপ্লিট প্রোটিন যা পেশি গঠনে দারুণ ভূমিকা রাখে। তাহলে ইন্টারনেটে যে সয়াবিন খেলে পুরুষের বুক বড় হয়ে যাওয়ার দু একটি গল্প শোনা যায়, সেগুলোর আসল রহস্য কী? 2008 সালে এন্ডোক্রাইন প্র্যাকটিস জার্নালে 60 বছর বয়সী একজন মার্কিন ব্যক্তির এমন একটি কেস রিপোর্ট সামনে আসে। তবে গবেষণায় দেখা যায় ওই ব্যক্তি প্রতিদিন 3 লিটার সয়াবিন পান করতেন। এর ফলে তার শরীরে সাধারণ নিরাপদ মাত্রার চেয়ে 8 গুণ বেশি আইসোফ্লাভোনয়েড প্রবেশ করছিল। যখনই তিনি এই অস্বাভাবিক মাত্রায় সয়া মিল্ক খাওয়া বন্ধ করেন, তার শরীর আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ সমস্যাটি সয়াবিনের ছিল না, সমস্যাটি ছিল চরম অতিব্যবহারের। বাস্তব পৃথিবীর দিকে তাকালেও দেখা যায় চীন বা জাপানের পুরুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিদিন সয়া বা টোফু খাচ্ছেন, অথচ তাদের হরমোনে কোনো সমস্যা নেই। তাই চূড়ান্ত কথা হলো, আপনি যদি বডি বিল্ডিং, ফিটনেস বা দৈনিক প্রোটিনের চাহিদা পূরণের জন্য আপনার ডায়েটের প্রতিদিন 50 থেকে 100 গ্রাম সয়া চাং বা সয়াবিন রাখেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি সম্পূর্ণ নিরাপদ এবং সাশ্রয়ী একটি প্রোটিন উৎস। সচেতন হন, সুস্থ থাকুন, শিফা মুভমেন্টের সাথে থাকুন।